Hey there, welcome again with another video. আজকের টপিকটা খুবই ট্রেন্ডিং। লিপন আর্ট আর মিরর আর্টের ব্যাপারে সবাই জানো, সো সেটার মিক্স করে একটা ভিডিও বানাবো। সো এই ভিডিওর টপিকটা বেসড হচ্ছে ব্রেস্ট ফিডিং উইকের ওপরে। তোমরা সবাই জানো 1 অগস্ট থেকে 7 অগস্ট অবধি ব্রেস্ট ফিডিং উইক সেলিব্রেট হয় ওয়ার্ল্ড ওয়াইজ। সো আমি ফার্স্টে এই স্কেচটা বানিয়ে নিয়েছি ফিগারটার, তারপরে মার্কার দিয়ে জাস্ট লাইন আউট করব। আমি চেষ্টা করব পুরোটা টাইম ল্যাপস করে দেখানোর, কারণ এত বড় জিনিসটা আমার পক্ষে দেখানো 10 মিনিটের মধ্যে সম্ভব হবে না হলে। যাই হোক, আমি এখানে ক্লে নিয়ে নিয়েছি। এখানে আমি ফেভিক্রাইলের মোল্ডেড ক্লে নিয়েছি। তোমরা হয়তো অনেকেই জানবে না ক্লে কেমনভাবে ইউজ করবে। সো ওই প্যাকেটটার মধ্যে এরকম দু ধরনের ক্লে পাওয়া যায়, দুটোকে একসাথে মিক্স ম্যাচ করে তোমাদেরকে অ্যাপ্লাই করো। একটা সবথেকে বড় কথা যেটা হচ্ছে আমি ফার্স্ট থেকেই বলতে চাইছিলাম, এক্ষেত্রে ক্লে অ্যাপ্লাই করার জন্য অনেক রকম অ্যাপ্লিকেটার বেরিয়েছে, যেগুলো হচ্ছে ক্লে কাটার, ক্লে অ্যাপ্লিকেটার। সবার কাছে সেগুলো অ্যাফোর্ড করার মতো অতটা টাকা থাকে না। দ্যাটস ওয়াই আমার কাছে যেই জিনিসগুলো ইজিলি পাওয়া গেছিলো আমি সেগুলো দিয়ে বানানোর চেষ্টা করেছি, যেমন স্কেল বা পেন্সিল বা ছুরি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমার একটু ডিটেল ওয়ার্ক করার ইচ্ছে হচ্ছিল। সো আমি সেই জন্যে মার্কার দিয়ে এখানে কয়েকটা স্কেচ বানিয়ে নিয়েছিলাম আলপনার। তো এগুলো আমি পরে ক্লে দিয়ে কভার করে দেব, যেই মার্কগুলো মার্কারে রয়ে গেছে, নাহলে দেখতে বাজে লাগবে এরকম থাকলে। সো আমি ক্লে দেবো বলেই এরকম স্কেচটা বানিয়েছিলাম। যাই হোক, কেমন লাগছে জানি। আমি কিন্তু এই ভিডিওতে বলবো না যে এটা খুবই অপশনাল, কারণ এটা অপশনাল নয়। এক্ষেত্রে যদি কেউ আলপনা না পারো তাহলে অন্য কিছু দিয়েও এখানে ডিটেল ওয়ার্ক করে দাও, কারণ না হলে ব্যাপারটা খুবই ফিকে ফিকে লাগবে। আর ডিটেল ওয়ার্কটা করলে জিনিসটা আরও বেশি ফুটে উঠবে। তাই আমি এখানে আলপনাটা জানি, সেই জন্য আলপনাটা বানিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা দেখো, আমি এখানে দু ধরনের মিরর নিয়েছি। সবাই ভাববে হয়তো দুটো মিররে কীরকম লাগবে। আমি দুটো মিরর এই কারণেই নিয়েছি যে এটা সব জায়গায় খুব ইজিলি পাওয়া যায়, অন্যান্য শেপের মিরর যদিও তুমি না পাও। সো এই দুটো শেপের মিরর যে কোনো দর্শকর্ম দোকানে পেয়ে যাবে। তোমরা লাস্ট অবধি দেখো, বুঝতে পারবে এই দুটো মিরর দিয়েও কিন্তু জিনিসটা যথেষ্ট সুন্দর লাগছিল। এই নয় যে জাস্ট এই দুটো মিরর দিয়েছি বলে খুব একটা খারাপ লাগছে বা খুব একটা ভালো লাগছে না। সো এখানে আমি আমার মতো করে মিররগুলো বসিয়ে নিয়েছিলাম, অপূর্ব লাগছিল দেখতে। নিচে এখানে বর্ডার দিতে কিন্তু ভুলো না, কারণ বর্ডারটা না দিলে জিনিসটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। বর্ডারটা দিতে হয় মানে অবশ্যই দিতে হবে। সো এটা আমার ফাইনাল লুক। আর পেছনে যে পুচকু হাতিটা আছে ওটা আমার বাড়িতে, আমার রুমে আমার নিজের বানানো। সো ওটা আমার খুব পছন্দের, তাই ওকেই আমি ব্যাকগ্রাউন্ড বানিয়ে সবসময় ভিডিও বানাই। সো লেটস লিভ আওয়ার টপিক। এখন আমি ওয়াল পুটি নিয়েছিলাম। সো ওয়াল পুটিটাতে আমি একটু গ্লু আর জল দিয়ে মিক্স করে নেব। অ্যান্ড আমি ঠিক এরকম একটা কোন বানিয়েছিলাম, তার হোলটা আই থিঙ্ক দেখতে পাচ্ছ, আমি জানি না কতটা দেখাতে পেরেছি। সো ওইটাতে এখন আমি পুটিটা ঢেলে নেব। তারপর মেহেন্দির কোন যেরকম বানানো হয় সেরকম করে আমি জিনিসটা ফোল্ড করে নেব। আমি দেখাচ্ছি এটা স্লো মোশনে, যাতে তোমরা বুঝতে পারো। সো দ্যাটস হাউ ইটস লুকিং রাইট নাও। অ্যান্ড নাও আই এম গোনা পুট সাম ডটস অন দ্য ফ্লাওয়ার্স সো দ্যাট ফুলটা আরও ফুলের মতো লাগে। আমি জানি না কতটা পুটি দিয়ে আমি ফুলটা প্রমিনেন্ট বানাতে পেরেছি, বাট হ্যাঁ, এই ডটসগুলো দিলে জিনিসটা আরও ফুটে উঠবে। যাকে কয়েকটা ডট বলে অনেকগুলো ডট হয়ে গেল, আমি আমার হাতটাকে আটকে উঠতে পারিনি। আমি এখানে আরও একটু পুটি নিয়ে নিয়েছিলাম, যেটাতে আমি বাকি পুরো লেয়ারটা বানাবো। সো ওটাতে আবার জাস্ট লাইক বিফোর আমি গ্লু আর জল অ্যাড করব। অ্যান্ড জলটা আমি ঠিকঠাক পরিমাণে নিইনি, সেই কারণে বারবার ধরে জল দিয়ে দিয়ে মিক্স করাতে হচ্ছিল। আমার মাথাটা এটুকুই, পড়াশোনা তো এমনিতেও ঢোকে না, সেগুলো কী করে ঢুকবে। এনিওয়ে, আমার ইয়েলো কালারটা মিক্স করার সময় সত্যি বলছি ইচ্ছে হচ্ছিল খেয়ে ফেলতে। তারপরে জানতাম না পেটের ভেতরে ঘর হতো কি বাড়ি হতো, যেহেতু এটা পুটি। জাস্ট লুক, এটা সিরিয়াসলি ম্যাঙ্গো পাল্পের মতনই লাগছিল দেখতে। আমার কিছু করার নেই। আমি এরকমই, আমার যাই কিছু দেখি না কেন আমার একটা খাবারের ইমাজিনেশন চলে আসে মাথার মধ্যে। ট্রাস্ট মি, আই অ্যাম ফুডি লাইক হেল। আমাকে যদি কেউ বলে চল ভাই তোকে ফ্রিতে খাবার খাওয়াবো, সো আমি একদম রেডি হয়ে থাকবো। সো দিস ইজ হাউ ইটস লুকিং রাইট নাও। অ্যান্ড এখনও শুকাচ্ছিল না, সো তাড়াতাড়ি করে আমাকে ওটা ওয়াইপ করতে হচ্ছিল, নাহলে শুকিয়ে গেলে ওই কাঁচগুলো নষ্ট হয়ে যেত। সো এটা যত তাড়াতাড়ি সম্ভব একটু ওয়াইপ করে নিলে জিনিসটা আরও বেশি গ্লেজি হয়। অ্যান্ড এটা এতটাই চিকচিক করছিল। যাই হোক, নাও উই উইল অ্যাপ্লাই দ্য সেম ইয়েলো কালার।
উইথ দ্য হেল্প অফ দিস ফ্ল্যাট ব্রাশ। আর এটা আমার মাও ড্রয়িং করেন, সো আমার মায়ের কাছ থেকে কয়েকটা তুলি নিয়েছিলাম। আমি খুবই গরিব, আমার নিজের কাছে অত তুলি ফুলি থাকে না, আমার মায়ের কাছ থেকে নিতে হয়, না দিলে চুরি করতে হয়। তো যাই হোক, এখানে ভালো করে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড ট্রাই করবে 3 থেকে 4টে কোট অ্যাপ্লাই করার। সো এবার আমি মিডিলটাতে পোশিয়ান ব্লু কালার দেওয়ার চেষ্টা করছিলাম, বিকজ ইয়েলোর সাথে আমার মনে হচ্ছিল যে ওই কালারটাই বেটার লাগবে। বাট ইউ গাইজ ক্যান চুজ এনি কালার ইউ ওয়ান্ট। এমন কোনো কথা নেই যে যেগুলো আমি অ্যাপ্লাই করছি সেগুলোই তোমাদেরকে করতে হবে। সো নাও দিস ইজ কেম টু অ্যান এন্ড অ্যান্ড তারা এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এখনও বাকি আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা হচ্ছে গোল্ডেন কালার, গোল্ডেন কালার দিয়ে আমি একটু ডিটেলিং করবো ভাবছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, এটা ফেভিক্রেলের গোল্ডেন কালার ছিল। আমার দেখতে এত ফালতু লাগছিল গোল্ডেন কালারটা দেওয়ার পরে, আমি খুব আফসোস করেছিলাম। যদি তোমরাও প্ল্যান করে থাকো গোল্ডেন কালার দেওয়ার বা গোল্ডেন কালার দিয়ে ডিটেলিং ওয়ার্ক করার, সো প্লিজ তোমরা লুজ যে গোল্ডেন পাউডারটা পাওয়া যায় সেটা নিও অ্যান্ড গ্লু দিয়ে ওটা ভালো করে মিক্স করো, দেন অ্যাপ্লাই করো। সো ইয়া, পুরোটা হয়ে যাওয়ার পরে এরকম লাগছিল দেখতে, আর ভালোই লাগছিল। ততটা ভাবছিলাম খারাপ লাগবে এই গোল্ডেন কালারটা দিয়ে, না তেমন একটা খারাপ লাগছিল না, বা ভালোই লাগছে। অ্যান্ড আমি ফুলটা ডিটেলিং ওয়ার্ক শুরু করলাম যাতে ফুলটা একটু 3D লাগে, মানে কি বলবো, দেখতে সুন্দর লাগে। জানি না কতটা সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন জেবড়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। সো ইয়া, এতটা অবধি তোমরা দেখেছো যখন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। And yeah, I also have something to tell my female viewers, which is there are a lot of benefits of breastfeeding. I don't know how far, how long my videos are reaching right now, but I want to say only one thing. You can be a model, you can be a dancer, or you'll have to make yourself perfect. But trust me, dude, breastfeeding won't change your perfection, but it makes your motherhood very special. And yeah, you are special. And here my video has came to an end. And ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আজকের জন্য টাটা, বাই বাই।